হাইট হবে। সত্যি তাই, আমি কিন্তু এর আগের বার বেশি মোটা ছিলাম না একটু, এই যে অনেক নেচেছি তো, নেচে নেচে একটু কমে গেছে। কিন্তু সকলে মিলে তুই যে আমার প্রাণের সোনা তোর প্রেমে হয়ে কৃষ্ণ নাম পাখি পিঞ্জরায় বসে কৃষ্ণ নাম একবার লাও রে হরি নাম। যার মুখে নাই কৃষ্ণ কথা সে মানবের জন্ম বৃথা। এই মধুর
নাম করিলে সংসার করে মুক্তি মোক্ষ মিলে। ওরে গুরুর প্রয়োজনে কি বাধব গোসাই বলবে তুমি বলে। গুরুকে কাহাকে বলে, গুরু কাহাকে বলে আমি জানিবারে চাই। কেমন করে চিনব গুরু আজ বলিবে গোসাই। আমি যেমন একটা বাউলের পোশাক করেছি, আমাকে সবাই বাউল বলছে। যে পুলিশের পোশাক পরে তাকে পুলিশ বলে, তাহলে গুরুটাকে শুধু বেশভূষা নিলে তাকে গুরু বলা হয় না? কোন ডিগ্রি পাস করলে তার সে গুরু হয়? কেমন করে আমরা সেই গুরু চিনতে পারি? গোসাই আজকে বলবে একটু তুমি কৃপা করো। ওরে দীক্ষা ধরো কৃষ্ণ স্বরূপ, এই কৃষ্ণ নামে দীক্ষা করে যান। তাহলে তো অনাদির আদি শ্রী গোবিন্দ যিনি কৃষ্ণ তিনি তো জগৎগুরু। তাহলে তিনি তো আমার জগৎগুরু। কারণ যে এসে আমাকে কর্মে নাম দিল, বলছে তোমাকে গুরু মন্ত্র দেওয়া হলো, তাই তো বাবা? কিন্তু যে আমাকে মন্ত্রটা দিল সে কি তার নিজের নাম দিল না অন্য কারো নাম দিল? অন্য নাম দিল। তাহলে ওই নামটা যদি আমার গুরু নাম হয়, তাহলে যার নাম দিল সেই আমার গুরু। সেই গুরু বাদ দিয়ে কেমন এই মানুষ গুরু হতে হয়? কৃপা করে বলবে গোসাই শুনিবে। সকল জাতিকে মহাপ্রভু এক করিয়া গেল, তোমরা কেন এই গোসাইয়ের ভাগাভাগি করো? তোমাদের কারণে আজ সনাতন ধর্মে বড় ক্ষতি হল দেখিবারে পাই। মহাপ্রভু সবে এক করে গেল, তোমরা ভাগ করো গোসাই। কেউ যদি বাড়িতে বৈষ্ণব সেবা দেয়, সকলকে তো বৈষ্ণব গানে সে নিমন্ত্রণ করে নাকি বাবা? তো বৈষ্ণব যখন প্রসাদ গ্রহণ করবে, ওখানে যারা বসেছে সকলেই তো বৈষ্ণব। সেখানেও দেওয়ানিও নিয়ে এত ভেদাভেদ কেন? তাই এই এক দলের গোসাই কাছে কোনটার পাতা আগে দেওয়া যায়? একজন কয় শোন, ওই গোসাই কাকে, ওই গোসাইয়ের দলের লোক বেশি, ওই গোসাইকে না দিলে অন্যকে দিলে পরে কিন্তু এনে ঝামেলা হতে পারে। আর একজন বলতে মাথা খারাপ, দেখ না দেখে কাকে আগে দেয়, আমাদের গোসাই কাজে না দিলে ছাড়বো। এই যে তোমরা ভেদাভেদি শুরু করেছো বৈষ্ণবের বাজারে দিয়েও তোমরা ভাগ করে যাচ্ছ, যে মহাপ্রভু সনাতন ধর্মকে এক জায়গায় করে যাচ্ছে, আর তোমরা এটাকে ভাগ করে দিচ্ছ। কিসের দাগ? জবাবটা আজকে ভালোভাবে দিবে। প্রথমবারে এইখানে করব সমাগম, আমার ভুল ত্রুটি করবেন ক্ষমা, সাধু বৈষ্ণব গুরু জনগণ। তাই যাহা কিছু কাছে জিজ্ঞাসা
নাম করণে দিল আমি বলি তব চাই ওই কৃষ্ণ নামকে কিসের কারণে গুরু মন্ত্র তাহার নাম দিল করবে সে আমার জগৎ গুরু হয় সেই গুরুর ভজন ছেড়ে দিয়ে করব কেন আমাদের মানব গুরুর পায় আর মা বাবা বলো না গুরু বলো তোমার কাছে আমি জানিবারে চাই মা বাবাকে ভাত দেয় না পায়ে তেল লাগাই আসে বাড়িতে যতনে বসাই মা বাবাকে ভাত দিচ্ছে না একেবারে মোটা মালা তিলক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গুরুদেব যখন আসে ওরে বাবা তেল লাগানো আর তোমার কাছে জিজ্ঞাসা হয় গুরু কয় প্রকার কয় রকমের গুরু আছে এই ধরার পরে কোন গুরু কেমন চিনতে পারবো তার কোন লক্ষণে প্রথমবারে এইখানে করবো সমাপন গুরু লক্ষের কপিল বানা শিখিয়া তাই এইখানে প্রথমবারে সমাপন করি রাধা গোবিন্দ দেবানন্দ ভক্তবৃন্দ হরি হরি নব নত বড় শ্যামল সুন্দর নব নত জগধর নটরাই আপনারা জানেন গোকুলবাসীকে 7 দিন এই ঝড় বৃষ্টি জলের হাত থেকে গোবিন্দ রক্ষা করেছিলেন গিরি গোবর্ধন পর্বত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর রেখে ওটা দেখেছেন গোবিন্দ কি ইঙ্গিত দিয়েছে সেই জায়গাটা পরে যেতে চাই আমাদের দেহের মধ্যেও গিরি গোবর্ধন পর্বত রয়েছে হ্যাঁ গোবিন্দ এখনো সেটাকে যে কোনো আঙ্গুল দিয়ে ধারণ করে থাকেন सब कथा बोला जाए ना इंगिते बुझे निते হয় समझदार आदमी का इशारा ही काफी होता है তাই শুনুন কি বললেন জলধর নটরাই তুমি লাখনা সেবো
তুমি হরি ব্রজের কালো বৃন্দাবনে চরাও ধেলো। আগে ভালো করে বুঝো, বৃন্দাবনের আগের নাম হচ্ছে ব্রজ, তার পূর্বে এটা বরজ ছিল। আগে বরজ শব্দের অর্থ কি? বর অজ, বর যেখানে অজ হয়, বর শব্দের স্বামী, অজ শব্দের ভেড়া। আগে ভালো করে বল, বর যেখানে ভেড়া হয় সেটা হচ্ছে বরজ। পরবর্তীকালে এই বরজ পরিবর্তিত হতে হতে ব্রজধানে পরিণত হয়। কখন? যখন ভয়ের অপালা যুক্ত হয় তখন হয়ে যায় ব্রজ। কখন এসে অপালা যুক্ত হয় না? 11 বছর 11 মাস 27 দিন পরে খেলা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই না? ত্রিবেণীর ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে, অদ্বৈত তার ঘরে পায়, সেই রক্ত মাংসে গৌর হরি আমার গড়াগড়ি যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তাহলে বাউল মনে করেন যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা মানবের ক্ষুদ্র ভাণ্ডে রয়েছে, শুধু গুরু আশ্রিত হয়ে আপনি জেনে নিন, কর্ম করুন। পরবর্তীকালে এখানে ব্রজধামে পরিণত হলো ব্রজ। এটাই বৃন্দাবন। বোঝা গেল? তুমি হরি ব্রজের কালো বৃন্দাবনে চরাও ধেলো। বাজাইয়া মোহন ধেলো। গোবিন্দ রাধা গোবিন্দ এখানে যুগল রূপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গোবিন্দের হাতে মাসি কয়টা মা? বাবা, কয় প্রকার মাসি আছে বলুন তো, কেউ জানেন? 4 প্রকার। 4 প্রকার মাসি রয়েছে। যা দিয়ে গোবিন্দ চলান ধেনু তার নাম কি হচ্ছে বেনু। যা নিয়ে ব্রজবাসী উদাসী তার নাম বাসী। একটা মাথা দেখবেন এরকম মকর মাসের মাথা রয়েছে, ওটার নাম মুরুল। আর যা দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবিন্দ পালন করেছিলেন বৃন্দাবন, সেই জন্য তার নাম কুরুলি। প্রত্যেকটা মাসির পরিমাপ আছে মা, আর দিয়ে দিয়েছে আমাদের সংসার মাসি। প্রত্যেকটা সংসারে আছে। বাবাদের কাছে মাসিগুলো দিয়েছে গচ্ছিত। কত আঙ্গুল? 4 আঙ্গুল মোর কুরুলি, যা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পূরণ করে। কত পরিমাপ? 4 আঙ্গুল। এটা মকর মাসের মাথা রয়েছে মুরলি, এটা হচ্ছে 6 আঙ্গুল। আর যা দিয়ে গোবিন্দ চরণ ধেনু, এর নাম হচ্ছে বেনু, এটা হচ্ছে 8 আঙ্গুল। আর মাসি যা ব্রজবাসী উদাসী, এটা হচ্ছে 12 আঙ্গুল। মিলিয়ে যাবে, আমার কথা নয়, মহাজনের আকার দিকে বলছি। হ্যাঁ, বাজাইয়া মোহন ধেলো। ভোলালে 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 মোহ যোগী গায়ে। লা
বংশী ব্রজাঙ্গনা মদন মোহন। কি বললেন? রাধাগণের বংশী মদন, ব্রজাঙ্গনার মদন মোহন। ভালো করে বুঝুন, বাউল গান শ্রবণ করতে এসেছেন। মদন কখন মোহন হয়ে যায়? গানে জর্জরিত আপনার দেহ। কেন? কলিযুগের মানুষ আমরা, আমাদের অন্নগত প্রাণ আর জমিগত মন। ভাত না খেলে বাঁচবো না, সঙ্গম না করলে পরে মন চঞ্চল হয়ে যাবে, এটাই নিয়ম। তাহলে মদন কখনো মোহন হয়ে যায়? সাধারণ ক্ষেত্রে আমরা শ্বাস ছাড়ছি 12 আঙ্গুল, এই যে নাক দিয়ে শ্বাস ছাড়ছেন 12 আঙ্গুল, নিচ্ছেন কত আঙ্গুল? মাত্র 8 আঙ্গুল। বোঝা গেল বিষয়? তাহলে দমে দমে আয়ু পায়, সেই জন্য গুরুতে করতে হয় আশ্রয়। রেচক বলুক কুম্ভকের মাধ্যম দিয়ে খরচ হওয়া জিনিস পূরণ করতে হয়, তাই এই ব্যায়ামটার নাম পূরক। গুরুকর্মর মাধ্যমে পাওয়া যায়, হাওয়া দিয়ে। তার মাত্রা আছে, কত মাত্রায় নেবেন, কত মাত্রা রাখবেন, কত মাত্রা ত্যাগ করবেন, গুরুর কাছে জেনে নেবেন। কিন্তু মদন কখন মোহন হয়? গানের আজকে 5টা গান, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। যখন আপনি এই যে 12 আঙ্গুল শ্বাস ত্যাগ করছেন, তার মধ্যে 5 আঙ্গুল যদি কমিয়ে দিতে পারেন, মানে 5টা মিট ভক্ষণ করা হয়, মানে তখন আপনি সাধারণ ক্ষেত্রে শ্বাস ছাড়বেন 7 আঙ্গুল, নিচ্ছেন 8 আঙ্গুল, ছাড়বেন 7 আঙ্গুল। তখন মদন আর মদন থাকবে না, মোহন হয়ে যায়। রাধা গুণগান গায়, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তুমি রাখাল বনে বংশী মাদন, ব্রজাঙ্গনা মদন মোহন। বংশ রাজা অরবিধর, বংশ রাজা অরবিধর, পূর্ব দিকে মথুরায়। বাহনা শ্যামরায়, বাহনা শ্যামরায়, বাহনা শ্যামরায়। জয় জয় ভগবান প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। সতী শিবলে বংশীধারী, যুগলে রাহে মুরারি। তাহলে রাধা গোবিন্দের যুগল দর্শন করা যায়? হ্যাঁ মা, করা যায়। 100 টাকা দান করলো, এসে একজন শিশু তাকে কৃপা করবে। স্বর্গের অষ্টবসু লেখাপড়া শিখে যেন অনেক উঁচুতে পায় স্থান, রাখতে পারে যেন পিতা মাতার দেশের দশের মান, হয় যেন অনেক বিদ্যান। এই আশীর্বাদ জানালাম। জয় গুরু। তাহলে সসিন্ধু পার সে বন্ধু দার, সসিন্ধু মানে নিজের যতগুলো সিন্ধু আছে, সপ্ত সাগর, এটা পাড়ি দিয়ে যেতে হবে। দ্বিদল পার করে পিতৃসত্তা বস্তু রক্ষা করলেই গোবিন্দকে লাভ করা যায় না। এটাকে জাল করতে হয় প্রাণায়ামের মাধ্যমে। দুধ জাল করে যেরকম ক্ষীরে পরিণত করবে, পিতৃসত্তা বস্তু জাল করলে বিন্দুতে পরিণত হয়। কেন জানেন? যে রক্ষা করে পিতৃধাম, আর তারপরে যখন মানে প্রাণ